রাধে রাধে সবাইকে। আমি ঠাকুরের সেবাটা লাগাইয়া এই যে বারান্দায় বইয়া শ্রীমদ্ ভাগবত গীতাটা পাঠ করতেছি। এটা কিন্তু রোজ আমার একটা রুটিন। দেখা যায় সংসারের প্রত্যেকটা কাজেই কিন্তু আমার রুটিনের মতো রোজ দিন করতে লাগে। তো এই রুটিনের মধ্যে যদি এই একটা ভালো কাজ ঢুকায় দেই, ওইটাতে কি অসুবিধা আছে, ঠিক না? আমরা অনেকে কই যে সময় পাই না বা তাড়াহুড়া থাকে, এলাকা পারি না, কিন্তু আমি মনে করি বেশি না 10টা মিনিটও যদি সময় বাইর করে আমরা একটু ভাগবত গীতাটা পাঠ করতে পারি, এটা মনে হয় আমার নিজের লেগেই খুব ভালো। তবে যাই হোক, চলো সবাইকে রাধে রাধে। আমি আসামের হুজাই থেকে পিঙ্কি। আমার ছোট্ট আরও একটি মিনি ব্লগে তোমার সবাইরে স্বাগত। আর এই যে দেখো ঠাকুরের যে সেবার ফলটা দেখতে পারছো, এটা হলো আমগো গাছের। আজকে প্রথম গাছের আম দিয়া ঠাকুরের ভোগটা দিলাম, আমার খুব মনটা ভালো লাগছে। দেখো কই তো ঠাকুরের ভোগে দিছি, কিন্তু ঠাকুর কি আর সেবা করে? সেবা তো আমরাই করি। ঠাকুরে তো শুধু আমগর থিকা মন ভইরা ভক্তিটাই চায়। তো দেখো আয়া তারপর একটু লাল চা বানাইলাম আর পপ দিয়া খায়া নিলাম। খায়া কিন্তু আমি আমার কর্মে লাগিয়া গেছি। এই তো আজকে বিছানার কভারটা আর কি উঠায় নিমু, মানে বেডশিটটা না, যেহেতু হোয়াইট কালার অনেকটাই নোংরা হয়ে গেছে গা, তো আজকে বেডশিটটা চেঞ্জ করে নিমু। আর আজকে যে আমি বেডশিটটা পাতামু, এটা কিন্তু আমার বিয়ার বেডশিট উঠায়া রাখছিলাম। ভাবছিলাম যদি আমার কোনো দিন একটু ভালো ঘর দুয়ার হয়, তো ওইখানে আমি একটা আমার মনের মতো কইরা ড্রয়িং রুম বানামু, যেটারে আমি আমার মতো কইরা সাজায় রাখুম। কারণ আমি তো ঘর দুয়ার একটু সাজায় গুছায় রাখতে অনেক পরিমাণ পছন্দ করি। তো আশা করলেই যে পূর্ণ হয় এটা কখনোই না। অনেক আশা আছে এমন নিরাশায় পরিণত হয়ে যায়, আর এই আশায় থাকলে আমার হয়তো পুরাটা জীবনেই যাইবগা। তো দরকার নাই, ভাবলাম যে না, যেমনই আছে হোক, নোংরা হয় আর কি একটু বেশি থাক, আমি আমার এই ছোট ছোট স্বপ্নগুলারে এইভাবেই পূরণ কইরা লই। কথায় আছে না, যারা ছোট ছোট স্বপ্ন দেখে তাও কিন্তু ছোট স্বপ্নগুলাই আধুরা থাইকা যায়। ওই জায়গায় বড় স্বপ্ন দেখার তো কোনো আশাই করে না। তো এদিকে ঝটপট কইরা রান্না বাড়াটা সারলাম। আজকে রান্না করছি থুরের সবজি, সাজনা চচ্চড়ি, শস্য টেমুটো আলু দিয়া, আর হইলো সোয়াবিন আলু আর কুয়াশ দিয়ে একটা মাখা মাখা তরকারি। শেয়ার করতে আমি জানো তো ভুল লাগেছে গা। এইদিকে রান্না সারতে না সারতেই দেখলাম দিনের অবস্থাটা হঠাৎ কইরা কালা হয়ে গেছে। আমি ভাবলাম কি জানি ঝড় তুফান আয় নাকি, তো আমি ঝটপট কইরা কাপড়গুলা নিয়ে আইলাম, সঙ্গে সঙ্গে গুছাইয়াও নিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম। এখন হয়ে গেছে বিকাল। তো দেখলাম ওই যে দুপুর দিকে যে একটু হাওয়া বাতাস দিছিল, এটার লেগে কিন্তু ভালোই পাতা টাতা আয়া বারান্দায় ভইরা গেছে। এমনিতেও তো বিকালবেলা ঘর দুয়ার ঝাড়ু দিই, ওই তো এখন সুন্দর করে আবার ঝাড়ু টাড়ু দিয়ে আর কি আমি পরিষ্কার করে নিতেছি। তো চলো আজকের মতো আমার এই মিনি ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। সবাইকে রাধে রাধে, টাটা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা।